আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আমি ইফতেখার আহমেদ রতন, সিনিয়র লেকচারার ইন ইংলিশ। আজকে আমরা রাইট ফর্ম ভার্ব নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমার রাইট ফর্ম ভার্বের 3 নম্বর ভিডিও। আমি 1 নম্বর এবং 2 নম্বর দুটো করেছি, তো তোমরা এই দুটো দেখে নিবে এটা বোঝার জন্য। আজকে 3 নম্বর ভিডিও। দেখো, রাইট ফর্ম ভার্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে তোমার অতিরিক্ত ভার্ব থাকে। এই অতিরিক্ত ভার্বটা, যেমন ধরো, আমি একটু সংক্ষেপে তোমাদের বোঝানোর চেষ্টা করব। যেমন ধরো, আই স হিম ড্যাশ, আমি তাকে দেখেছিলাম। আই স হিম, আমি তাকে দেখেছিলাম ড্যাশ। ধরো অপশন আছে গো, এখন হবেটা কি? টু গো হবে নাকি গোয়িং হবে? তাহলে আই স হিম গোয়িং, আমি তাকে যেতে দেখেছিলাম। গোয়িংটা হলো কেন? মনে রাখবে, একটা সাবজেক্টের একটা মেইন ভার্ব থাকে, অতিরিক্ত ভার্বটা বেসিকলি আইএনজি হয়। অনেক ক্ষেত্রে অবশ্যই 2+ মেইন ভার্ব বসে, অনেক ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল বসে। তো কখন 2+ মেইন ভার্ব বসে, কখন পাস্ট পার্টিসিপল বসে, সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে আলোচনা করব শুধুমাত্র আইএনজিটা, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজিটা, এটা আমরা কখন ইউজ করব। যেমন ধরো, আই হার্ড হিম ড্যাশ, ব্র্যাকেটে মনে করো সিং বা অপশনে সিং আছে, তাহলে আই হার্ড হিম সিঙ্গিং, আমি তাকে গান গাইতে শুনলাম। আই সাবজেক্ট, হার্ড একটা ভার্ব, মেইন ভার্ব, আর সিং হচ্ছে এখানে অতিরিক্ত ভার্ব। তো আগেই বলেছি, অতিরিক্ত ভার্বটা বেশিরভাগ ক্ষেত্রে আইএনজি হিসেবে চলে আসে। তারপর ধরো, আই আই স দেম ড্যাশ ইন দ্য ফিল্ড, তাহলে আই স দেম প্লেইং ইন দ্য ফিল্ড, আমি তাদেরকে মাঠে খেলতে দেখলাম। তো যেহেতু প্লেট এখানে অতিরিক্ত ভার্ব, সো এখানে আইএনজি হয়ে গেল। আর আইএনজিটা ধর এখানে কারণ আছে, এটা কিন্তু একটা চলমান কাজ। আই স দেম প্লেইং, আমি তাদেরকে খেলতে দেখেছিলাম। আমি তাদেরকে দেখেছিলাম খেলতে, তো খেলাটা কিন্তু চলমান। তো চলমান হলে সাধারণত আইএনজি হয়। মনে রাখবে, চলমান হলে সাধারণত আইএনজি হয়। যেমন ধরো, আই স দ্য চিলড্রেন ড্যাশ ইন দ্য ফিল্ড, তাহলে আই স দ্য চিলড্রেন, আমি শিশুদেরকে দেখলাম প্লেয়িং ইন দ্য ফিল্ড, মাঠে খেলছিল। তার মানে তারা, ওই খেলাটা হচ্ছে এখানে চলমান, বিধায় আইএনজি দিলাম। বাট এটা কিন্তু হবে না। আই স দ্য চিলড্রেন টু প্লে, নেভার। আই স দ্য চিলড্রেন প্লেইং ইন দ্য ফিল্ড। আচ্ছা, তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে মেইন ভার্ব। একটা সাবজেক্ট একটা মেইন ভার্ব। আর তুমি যদি একটা সাবজেক্ট একটা মেইন ভার্ব, সেখানে তুমি যদি অতিরিক্ত কোনো ভার্ব আনতে চাও, তাহলে কিন্তু সেটা আইএনজি হবে। যেমন না, তোমার ধরো, আই হার্ড হিম সিঙ্গিং, এখানে আই হচ্ছে তোমার সাবজেক্ট, হার্ড হচ্ছে মেইন ভার্ব, সিং হচ্ছে এখানে অতিরিক্ত ভার্ব, আইএনজি হলো। আচ্ছা, আইএনজি হওয়ার আরও কিছু কারণ আছে। এটা গেল তোমার চলমান ক্রিয়া বুঝালে। আরেকটা ক্ষেত্র কিন্তু আইএনজি হয় যদি কোনো কাজটা আগে হয়। লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, ইটস অ্যাকচুয়ালি হার্ড। অনেক সময় দেখা যায় কোনো কাজটা আগে হয়েছে, দুটো কাজ তুমি করেছো, একটা আগে হয়েছে একটা পরে হয়েছে। যেমন ধরো, আমি বাংলা একটু বলি, সংবাদটি শুনে আমি হসপিটালে গিয়েছিলাম। তাহলে তুমি আগে সংবাদটি শুনেছ, দেন তুমি হসপিটালে গিয়েছিল। তাহলে কি হবে? হিয়ারিং দ্য নিউজ আই ওয়েন্ট টু হসপিটাল। আবার কথাটা এভাবে বলা যায়, আই ওয়েন্ট টু হসপিটাল হিয়ারিং দ্য নিউজ। বুঝে আসছে? যেমন ধরো, এই নাস্তা করে আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে টেকিং ব্রেকফাস্ট আই ওয়েন্ট টু স্কুল, বা আই ওয়েন্ট টু স্কুল টেকিং ব্রেকফাস্ট। কারণ তুমি আগে নাস্তা করেছো, দেন তুমি স্কুলে গিয়েছো। তাহলে আগে নাস্তা করেছো, এটা আগে হয়েছে, সো এখানে আইএনজি হয়ে গেল। বুঝে আসছে বিষয়টা? যেমন রিসাইটিং দ্য হলি কোরআন আই ওয়েন্ট টু অফিস, পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে আমি অফিসে গিয়েছিলাম। তাহলে আগে তুমি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেছো, দেন তুমি অফিসে গিয়েছো। বা এইভাবে বলা যায়, আই ওয়েন্ট টু অফিস রিসাইটিং দ্য হলি কোরআন, হলি কোরআন পড়ে আমি অফিসে গিয়েছিলাম। তো এই দুইভাবে করা যায়। এখন এই তোমার এটা কিন্তু কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করবে। যেমন ধরো, ড্যাশ দ্য হলি কোরআন আই ওয়েন্ট টু হসপিটাল, ধরো কোয়েশ্চেনে লেখা আছে ড্যাশ দ্য হলি কোরআন আই ওয়েন্ট টু হসপিটাল, অপশনে দেওয়া হচ্ছে রিসাইট, তাহলে হবে রিসাইটিং। আবার ধরো, কোশ্চেনটা যেভাবে থাকে, আই ওয়েন্ট টু অফিস ড্যাশ দ্য হলি কোরআন, অপশনে রিসাইট, তখন রিসাইটিং হবে। তার মানে আগেই থাক বা পরেই থাক, প্রথমে বসা বা পরে বসা, আইএনজি তোমাকে দিতেই হবে, যেহেতু আগে তুমি রিসাইট করেছো, অর্থাৎ আবৃত্তি করেছো, দেন পরে তুমি অফিসে গিয়েছো। তো প্রিয় শিক্ষার্থীর, আজকে আমি এই ভার্ব প্লাস আইএনজিটা রাইট ফর্ম ভার্বে খুব ইম্পর্টেন্ট, এটা ট্রান্সলেশনও খুব ইম্পর্টেন্ট, এটা ফ্রি হ্যান্ড রাইটিংও খুব ইম্পর্টেন্ট,
এটা হচ্ছে আমার আজকে 3 নাম্বার ভিডিও এই রাইট ফর্ম ভার্বের। এখন 2+ মেনি ভার্বটা কখন হয় সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব, এবং সেটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো।